আজকে যে জায়গায় আপনাদেরকে লয়েছি আমি, যদি আপনাদের জায়গাটা পছন্দ না হয় তাহলে কেউ আমাকে দোষ দিতে পারবেন না। এই জায়গাটা শাহিদুল্লাহ আমারে নিয়ে আইছে। আমারে আজকে সারাদিনই বলতেছে যে ভাই চলেন চলেন ঘুরে আসি ঘুরে আসি। আরে কনে কয় জামু এক জায়গায় প্রচুর পরিমাণে পানি হইছে, এখানে জায়গাটা অনেক সুন্দর লাগে। তো এখন লয়ে আইছে আমারে ডালপাড়ের বিলে। ডালপাড়ের বিলের মাঝখানে একটা বিশাল বড় একটা বট গাছ আছে, এটাকে আমাদের এলাকায় বলে জিরা বট গাছ। তো এখানে লয়ে আইছে, এই যে আমি লঙ্গি পরা খালি পায়ে, তো মোটরসাইকেলটা বাইর করে আইলাম আর কি কোন রকম। তো এই জায়গাটা, এই বট গাছটাকে কেন্দ্র করে এই জায়গাটা সাজানো হয়েছে। এখানে 2 রুম বিশিষ্ট একটা ঘর আছে, তারপরে বাথরুম গোসলখানা আছে, এখানে বসার জায়গা আছে। তারপরে এই যে বট গাছের গোড়াটারে, এদিকে দেখাও, বট গাছের গোড়াটারে সুন্দর করে পাকা করা হয়েছে চারপাশ। মানে ধরেন এটার আশেপাশে কোনো বাড়িঘর নাই। এই সাইডটা হইতেছে কুঠির বাজার, এই সাইডটা হইতেছে মকিমপুর, আবার এই সাইডটা কালামুইরা। হ্যাঁ, ওই সাইডটা জানগড়ে, এই যে ডালপাড়, এই বিলের মাঝখানে এই জায়গাটাকে সাজানো হয়েছে। আবার শুনছি এই জায়গাটাকে নাকি একটা পিকনিক স্পটও করা হয়েছে, যেখানে পিকনিক করতে চাইলেও ভাড়া দেওয়া হয়। যদি এখানে একদিনের জন্য কেউ পিকনিক করতে চায়, এখানে ভাড়া দেওয়া হয়। এখানে রান্না বান্নার ব্যবস্থা আছে, জেনারেটরের ব্যবস্থা আছে, সবকিছুর ব্যবস্থা এখানে আছে। তো জায়গাটা একটু দেখাও, ঘুরায় একটু দেখাও। জায়গাটা খুব সুন্দর, এখানে আরামসে বসে সময় কাটাতে পারবেন। বন্ধু বান্ধব 4-5 জন আসলেন, এসে এখানে ঘুরতে এসে একটু সময় কাটাইলেন। তো জায়গাটা সুন্দর কিন্তু। আর এই যে এই সাইডটা হচ্ছে একটু নিচু জমি। ও আচ্ছা, এখানে খেয়াল করেন, এই যে এখানে একটা ঘাটলাও আছে, কিন্তু একটা পুকুর ঘাট আছে। এখানে আরামসে গোসল করতে পারবেন বিলের মধ্যে। বিলের পানি দেখেন কত স্বচ্ছর, মানে স্বচ্ছর বলতে একবারে ফকফকা পানি, ক্লিয়ার। আরামসে গোসল করতে পারবেন, জায়গাটা অনেক সুন্দর। আর ওই যে এখানে হইতেছে আমাদের বুড়ির গাং। সবকিছু মিলে সুন্দর এই জায়গাটা। একটু দেখাও দূর থেকে, একটু বট গাছটা দেখাও। ওই সাইডটাতে দেখাও বট গাছটা, সাইদুল। তো গ্রামের মানুষ তো, আমরা গ্রামে থাকি, লুঙ্গিটাই সবাই একটু ইজিলি ফিল করি আর কি। তো তাই লুঙ্গি পরে সারাদিন থাকি। তো আজকে প্যান্ট পরার সময় পাইছি না। এটি কিন্তু পুরাটা ডালপাড়ের বিল, আর বিশাল বড় এরিয়া কিন্তু ওনারা সাজাইছে অনেক সুন্দর করে। এখানে আপনার এই বিশেষ করে এই পরিবেশটা আমার কাছে ভালো লাগছে। এখানে ধরেন যদি আপনার 1 থেকে 150 জনের একটা টিম আসেন পিকনিক করার জন্য, ওইটাও ব্যবস্থা আছে এখানে। যেই পরিমাণে বাতাস, লুঙ্গি ঠিক রাখা যাইতেছে না আর কি। তো সুন্দরই লাগতেছে আর কি। এখানে বৈশাখ খেলাধুলাও করতে পারবেন, যে জায়গা আছে আরামসে। আসলে এই ডালপাড়ের তারা এই বিলের ফান্ডের যে কমিটি আছে, তারা কিন্তু আহ সমাজের জন্য আর গ্রামের জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা ওনারা করে থাকে আর কি সবসময়। এগুলো বিলের ফান্ডের টাকাই বেশিরভাগ। এই রাস্তাঘাটের যত পাকা টাকা আছে, রাস্তাঘাটে যত ইট বালি ফালানের আছে, সবকিছু ওনারাই করে আর কি। তো আমাদের মতো 2 ভাইও ঘুরতে আসছে। আহ তো জায়গাটাতে এইবার নিয়ে আমি 3বার আসলাম। আমি মনে করছিলাম শাহিদুল আমার যেভাবে জ্বালাইতেছে, আমি মনে করছিলাম পানি আরো হইছে। কিন্তু আইসা দেখি যে না, এই সাইডে এই বট গাছের যে এই সাইডের যে বিলটা, এটার মধ্যে পানি ওই বেশি নাই। ধান গাছের গুড়াগুলো এখনো দেখা যায়, কিন্তু এটার মধ্যে আপনার পানি হয়েছে, ভালো পানি হয়েছে এই সাইডটা। কারণ এই সাইডটা তো নিচা অনেক, আমাদের ওই বিলের ওই সাইডটাও নিচা। তো এখন আমি যেই জায়গাটাতে আছি, এটা হইতেছে এই বিল্ডিংটার আর হইতেছে বট গাছটার দক্ষিণ সাইডে। তো এখান থেকে দেখেন পরিবেশটা কত সুন্দর লাগতেছে, দেখছেন বিল্ডিংটা, তারপরে বট গাছটা। আর কি বলবো, মানে ওনাদের যাদের মনটা ভালো না, তাদের সমাজটাও ভালো থাকে, তাদের পরিবেশটাও ভালো থাকে। এই যে দেখেন, মানে আপনি দেখেন না, এই যে আশেপাশে পানি, আর বর্ষা, এই এখানে কিন্তু যত পানি হবে তত সুন্দর লাগবে আর কি। আর এখানে আসতে গেলে সহজভাবে আসা যায়। যদি আপনি ডালপাড় যে মাদ্রাসা আছে, ওইখান থেকে সুজা ডালপাড়ের এই মাদ্রাসাটার একটু উত্তর পাশ দিয়ে সুজা রাস্তা আসছে। বাইক নিয়ে, অটো নিয়ে আসতে পারবেন, এর বেশি কিছু আনা যাবে না, কারণ
রাস্তাটা একটু মাটির রাস্তা আর কি। ওদিকে ইটের খোয়া পর্যন্ত ফালানো আছে, আর এই যে একটা মাটির রাস্তা। তো মকিমপুর থেকে দেখা যায়, আর ওই যে মকিমপুরের ব্রিজটা কিন্তু দেখা যাইতেছে, একটু দেখাও তো মকিমপুরের ব্রিজটা। তারপরে এই যে মকিমপুরের যে মঠ, ওই মঠটা কিন্তু এখান থেকে দেখা যাইতেছে। তো চলো, তো আমি একজনটা একটু জিজ্ঞাসা করছিলাম আর কি, যে ভাই এই বিল্ডিংটা তোলার কেন, এখানে বিলের যেই কার্যক্রম, মানে বিলের আদার, মাছের আদার, তারপরে জাল, মানে এগুলো এখানে রাখা হয়। আর বর্ষাকালে বিশেষ করে যদি কেউ পিকনিকের জন্য ভাড়া নিতে চায়, ভাড়াও দেওয়া হয় একদিনের জন্য। আহ, টাকাটা উল্লেখ করে নেই, বলছে যে কথাবার্তা এটা যা হয় এটা পরে হবে আর কি। ওনারা ওই পরিকল্পনা করে করা হয়েছে। তো এই যে এই বট গাছটা আর কি, এই বট গাছটাকে কেন্দ্র করে এই জায়গাটাকে সাজানো হয়েছে। আর এটা তো আগেই বললাম, এটা আমাদের এলাকায় বলে জিরা বট গাছ। এই বট গাছগুলাই বেশি দেখা যায় আর কি। তো এখানে আসলে আপনারা একটু বৈশা সময় কাটাতে পারবেন। খেলাধুলার জায়গা নেই, আরামসে 10-12 জন বন্ধু আসলেন, সোজা বাইক নিয়ে একবার, যেরকম আমার বাইক নিয়ে আমি এখানে চলে আইছি, বাইক নিয়ে আয় পড়তে পারবেন, আরামসে সময় কাটাতে পারবেন। আর একটু দুপুর টাইমে আইসা পড়লে ঘন্টা 2-3 ঘন্টা সময় কাটায় ঘুরে আরামসে গেলেন আর কি। তো গাইস, আজকে এই পর্যন্তই। যারা পেজে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো দিয়ে দিন, যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন। আর একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট করে জানাই দিন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।